প্রদেশ কংগ্রেসের তরফে গুরুত্বপূর্ণ বর্ধিত সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সেই সভা থেকে বেশ কয়েকটি বিষয় সিদ্ধান্ত হয়, তার মধ্যে অন্যতম 2 মাসব্যাপী কংগ্রেসের কর্মসূচি রয়েছে। তাছাড়া প্রতিষ্ঠা দিবস এবং গান্ধীজির কংগ্রেসের সভাপতি হওয়ার 100 বছর ইত্যাদি বিষয় নিয়েও কংগ্রেসের কর্মসূচি রয়েছে। আমরা সেই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা। আশিস বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং আপনাদের বর্ধিত সভা থেকে যে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের নিরিখে আপনারা কিভাবে সেখানে কর্মসূচিগুলো সংগঠিত করবেন, কি কি বিষয় রেখে আপনাদের 2 মাস ব্যাপী কর্মসূচি? হ্যালো হ্যালো আমরা কথা বলবো পিসিসি সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে। গতকাল আপনারা প্রত্যেকেই জানেন প্রদেশ কংগ্রেসের তরফে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই বর্ধিত সভা থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত সেখানে কংগ্রেসের তরফে নেওয়া হয় এবং সেই বৈঠক থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা নিরিখে কংগ্রেস নেতৃত্ব বলেছেন যে তারা আগামী 2 মাস ব্যাপী কর্মসূচি সেখানে সংগঠিত করবেন এবং সেই কর্মসূচির নিরিখে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরবেন। আপনারা প্রত্যেকে জানেন যে বর্ধিত সভা থেকে বেশ কয়েকটি বিষয় সেখানে তুলে ধরেছেন কংগ্রেস নেতৃত্ব। তারা তাদের বক্তব্যের মাধ্যমে বিষয়গুলো উত্থাপন করেছেন। আশিস বাবু, শোনা যাচ্ছে? আপনাদের বর্ধিত সভা থেকে যে কয়েকটি বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন, মূলত সেই বিষয়গুলো যদি বলেন। আগামী 26শে ডিসেম্বর আমাদের মহাত্মা গান্ধীজি বেলগাম অধিবেশনে 1924 সালে উনি সভাপতির দায়িত্ব সেখানে উনি পান এবং তার 100 বছর পূর্তি উপলক্ষে আগামী 26শে ডিসেম্বর 2024 আমরা এটা পালন করব। সমস্ত রাজ্যে, জেলা এবং আমাদের প্রদেশের বিভিন্ন কার্যালয়ে আমরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে যেমন পালন করব, সাথে সাথে 28শে ডিসেম্বর কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস, 140তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন জেলায় জেলায় আমরা এই কর্মসূচি পালন করব। নানা কর্মসূচি থাকবে সেখানে। আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা সেই কর্মসূচি করছি। 2 মাস ব্যক্তি বিভিন্ন বিভাগ, শাখা এবং এবং আমাদের জনসংশ্লিষ্ট বিষয়গুলি এই রাজ্যের মানুষের মানুষের দিন আমরা আবারও কথা বলার চেষ্টা করব প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে। এই সময়ের মধ্যে প্রদেশ কংগ্রেসের তরফে বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি নিরিখেই মূলত কথাগুলো বলা। বর্ধিত সভা থেকে যে কয়েকটি সিদ্ধান্ত হয় তার মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আগামী 2 মাস ব্যাপী কংগ্রেসের কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি নিরিখেই কংগ্রেস নেতৃত্ব 2 মাস ব্যাপী মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের যে বক্তব্য, দলের যে ভাবনা, সেগুলো তুলে ধরবেন। প্রদেশ কংগ্রেসের তরফে বর্ধিত সভা থেকে আগামী 2 মাস ব্যাপী কর্মসূচি সংগঠিত করা হয় এবং সেই কর্মসূচির কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ইতিমধ্যে বলেছেন যে তারা বেশ কয়েকটি সিদ্ধান্ত তারা নিয়েছেন। 2 মাস ব্যাপী যে কর্মসূচি তার খানিকটা ব্যাখ্যা দিয়েছেন। এবং আশিস বাবু, খানিকটা আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আপনি যদি কর্মসূচি সম্পর্কে আরো একবার বলেন। আমাদের বিভিন্ন বিভাগ, আমাদের শাখা সংগঠন এবং আমাদের সেলগুলি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী 2 মাস আমরা সাবরুম থেকে শুরু করে ধর্মনগর অবধি বিভিন্ন মহকুমা সদরে আমাদের এই কর্মসূচি হবে। আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করা, আমাদের তফসিলি জাতি, ওবিসি এবং সংখ্যালঘু এই বিভাগগুলির কর্মসূচি হবে বিভিন্ন মহকুমা সদরে এবং
যুব কংগ্রেস, NSUI, মহিলা কংগ্রেসের কর্মসূচি হবে। যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উনি রাজ্যে আসছেন জানুয়ারি মাসে, সম্ভবত 19 তারিখে। তো এই সমস্ত কর্মসূচির মধ্যে থাকবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে আমরা প্রকাশ্য কর্মসূচিতে যাব এবং কনভেনশনের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া, আগামী দিনের আমাদের যে দিশা, এই দিশা আমরা নির্ণয় করে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব। এই সময় কি আপনারা যে বিষয়গুলো নিয়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করবেন তাতে ব্লক কি যুক্ত হবে বা বিধানসভা ভিত্তিক কি কোনো কর্মসূচি থাকবে, না সবকটি জেলা বা সদর এলাকায় অনুষ্ঠিত হবে? জেলা ভিত্তিক আমাদের কর্মসূচি থাকলেও সেখানে ব্লকগুলি সেখানে যুক্ত হবে এবং ব্লকের নেতৃত্বে সেখানে এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা থেকে সাংগঠনিক কয়েকটি সিদ্ধান্ত হয়, তার মধ্যে অবশ্যই রয়েছে এই সময়ের মধ্যে আগামী 2 মাস ব্যাপী কংগ্রেসের কর্মসূচি, প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেও কংগ্রেসের কর্মসূচি রয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।